ছোট্ট একটা ভয়েস আমার বন্ধুদের জন্য, যারা দেশে আছেন, বসে বসে ভাবছেন সবার জীবনে আসবেন। আসেন, সমস্যা নেই। যদি আপনি পরিশ্রম করতে জানেন, যদি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আসবেন না কেন? এই প্রবাসে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যতটা পরিশ্রম করবেন অতটাই সবার কাছে ভালো থাকতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, এই প্রবাস জীবনে এসে আপনাকে অনেক কিছুই হারাতে হবে, অনেক কিছুই আপনাকে বিসর্জন দিতে হবে। সেই হারানো বিসর্জন যদি দিতে পারেন তাহলে আসেন, সমস্যা নেই। প্রবাস জীবনটা আসলে সুখের যে এমনটা না, কষ্টেরও আছে, সুখেরও আছে। আপনি যদি কষ্ট করতে পারেন তাহলে সুখে থাকবেন। আপনি যদি অলসতা করেন, নিজের মনের মতো করে চলেন, তাহলে আপনার জন্য পরবর্তীতে জীবনগুলো আপনার জন্য অন্যরকম হয়ে দাঁড়াবে। আমার দিকে একটু তাকান, আমি আমাকে নিয়ে বলছি। আমার শরীরে জ্বর থাকা সত্ত্বেও আমি কাজে চলে এসেছি। কী জন্য? ফ্যামিলিকে সুখে রাখার জন্যই। আজকে যদি আমি ছুটি কাটাই তাহলে আমার স্যালারি হয়তো কাটা হবে, বেতন কম আসবে। তাই বেতন যাতে কম না আসে তার কারণে চলে এসেছি, এই শরীর জ্বর থাকা সত্ত্বেও। এটাই হচ্ছে প্রবাস। প্রবাসীরা ফ্যামিলির জন্য যতটা ভাবে, ফ্যামিলিরা ততটা একজন প্রবাসীকে নিয়ে ভাবে না। এটাই হচ্ছে বাস্তব জীবন, লাইফ। আসলে পুরো জীবনের লাইফ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে বিয়ের আগের লাইফ অন্যরকমভাবে চলে, যখন বিয়ে করে ফেলে তখন জীবনটা আরেক রকম চলে। আপনার লাইফ কীরকম চলে সেটা আপনি বলতে পারবেন না, আর আমার লাইফ কীরকম চলে সেটা আমি বলতে পারবো। তাই আমার জীবনের লাইফের কথাগুলো আমি কারো কাছে শেয়ার করতে চাই না। কারো কাছে শেয়ার করলে হয়তো আপনি ছোট হবেন, এই কারণেই ছোট হবেন। এখনও হয়তো আপনি আপনার দুঃখের কথা মানুষের কাছে শেয়ার করেছেন কোনো এক সময়। ওই কষ্টের কথাগুলো নিয়ে মানুষের হাসাহাসি ঠাট্টা আর কি করবে। আসলে এখনকার সময়ে মানুষরা ভালো না। এই কারণেই ভালো না, কারণ একজনের ভালো আরেকজনে দেখতে পারে না। এরকম জিনিসটা শত শত হারে হারে ঘটছে আপনাদের সামনেও, আপনারাও জানেন সব কিছুই। কারণ এখনকার সময়ে একজনের ভালো আরেকজনে দেখতে পারে না, তার কারণেই সমস্যা এটাই। তাই কারো কাছে কখনো নিজের মনের কথা কারো কাছে শেয়ার করবেন না।